ওয়েলকাম ফ্রেন্ডস, জিকেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। তো আজকে মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করার জন্যই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এসেছি। সেই বিষয়গুলি হলো সেন্ট্রাল টেট ভার্সেস ঝাড়খণ্ড টেট সম্পর্কে সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট কিন্তু রয়েছে, যে জাজমেন্টটি এখনও স্টে করে আছে, জাজমেন্টটি পাবলিশ হয়নি, জাজমেন্টটি আসবে। তো অ্যাকচুয়ালি সেন্ট্রাল টেট এবং ভার্সেস জে টেটের যে বিষয়টি, মূল বিষয়টি কী রয়েছে সে ব্যাপারে আলোকপাত করব। দ্বিতীয়ত, আগামী 20 সেপ্টেম্বর ঝাড়খণ্ড মন্ত্রিসভার যে গুরুত্বপূর্ণ বৈঠকটি আছে সেই বৈঠক সম্পর্কেও আলোকপাত করার চেষ্টা করব। দ্বিতীয়ত, তোমরা মাঝে মধ্যে ফোন করে বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে জানতে চাইছো যে স্যার ঝাড়খণ্ড টেটের যে ফর্ম ফিল আপ হয়েছে তার কি কারেকশান দেবে বা কারেকশান পোর্টাল দেবে কি দেবে না, এবং যদি কারেকশান পোর্টাল দেয় তাহলে সেটা কবে থেকে, সে বিষয়েও ইনফরমেশান রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। পাশাপাশি নতুন সিলেবাস চেঞ্জ হবে কি হবে না সে বিষয়েও কিন্তু আমি আলোকপাত করার চেষ্টা করেছি। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে সেন্ট্রাল টেট অর্থাৎ সি টেট ভার্সেস স্টেট টেট। স্টেট টেট বলতে এখানে ম্যাটারটি শুরু হয়েছিল ঝাড়খণ্ড টেটকে দিয়ে, ঝাড়খণ্ড টেটকে দিয়ে কিন্তু ম্যাটারটি তৈরি হয়েছিল, যা কিন্তু এখন স্টেট টেট অর্থাৎ যে সমস্ত রাজ্য ভারতের এখন নিজেরা টেট কন্ডাক্ট করে সেই ব্যাপারে মানে সেই জায়গায় কিন্তু এই যে মামলাটি সেই মামলাটি কিন্তু পৌঁছে গেছে। যে স্টেট টেট বলতে ঝাড়খণ্ড টেট দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন যে সমস্ত স্টেট যারা নিজেরা টেট কন্ডাক্ট করে সেই টেটের সাথে সেন্ট্রাল টেটের একটি বিতর্ক তৈরি হয়েছে, এবং যে বিতর্ক কি সেই মূল ব্যাপারটি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, 2023 সালের প্রথম দিকটাতে ঝাড়খণ্ড সরকার সহায়ক আচার্য অর্থাৎ টিচার রিক্রুটমেন্টের জন্য একটা নোটিফিকেশান জারি করে সেখানে 1 to 5 এবং 6 to 8-এর জন্য টিচার রিক্রুটমেন্টের কথা বলা ছিল। এবং যেহেতু প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ হতে চলেছে ঝাড়খণ্ডে, 2023-এর কথা বলছি, তাহলে সেই সময় তারা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রেখেছিল যে যাদের ঝাড়খণ্ড টেট ক্লিয়ার রয়েছে তারাই এই পরীক্ষায় বসতে পারবে। অনলি যারা ঝাড়খণ্ড টেট কোয়ালিফাই করে আছেন তারা এই পরীক্ষায় বসতে পারবে। কিন্তু নোটিফিকেশান বার হয়, নোটিফিকেশান বার হওয়ার পর ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়। কিন্তু ফর্ম ফিল আপ চলাকালীন অবস্থায় যে সমস্ত ঝাড়খণ্ডের ক্যান্ডিডেট সি টেট কোয়ালিফাই করে রয়েছেন কিন্তু তাদের জে টেটের কোনো সার্টিফিকেট নেই, কেননা তারা জে টেট পরীক্ষা বসতেই পারেনি। কেননা আমরা সকলেই জানি লাস্ট জে টেট পরীক্ষা হয়েছে তোমার 2016 সালে। তাহলে 2016 সালের পর যেহেতু ঝাড়খণ্ডে কোনোরূপ টেট নেওয়া হয়নি এবং 2023 সালের সূচনাতে নোটিফিকেশান দিয়ে জানানো হচ্ছে যে টিচার রিক্রুটমেন্ট হবে, এবং তাতে মাস্টলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে যে তোমাকে স্টেট টেট বা জে টেট কোয়ালিফাই করতে হবে। সেক্ষেত্রে সি টেট পাস করা ঝাড়খণ্ডের অভ্যর্থীরা তারা কিন্তু তাদের হাইকোর্টে অর্থাৎ ঝাড়খণ্ডের হাইকোর্টে তারা একটা মামলা দায়ের করে, এবং যে মামলার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন শুনানি চলেছিল, এবং ফাইনালি ঝাড়খণ্ড হাইকোর্ট একটা জাজমেন্ট প্রকাশ করে, যে জাজমেন্টের মূল বিষয়বস্তু হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই যারা সি টেট কোয়ালিফাই করে রয়েছেন বা পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাজ্যগুলো রয়েছে ঝাড়খণ্ডের সেই স্টেটেরও যদি টেট কোয়ালিফাই করে থাকেন তাহলে তারা এই পরীক্ষায় বসতে পারবে, এবং তাদেরকে ঝাড়খণ্ডের নিবাসী হতে হবে। এবং একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছিল যে আপনাদেরকে যারা সি টেট দেখিয়ে সহায়ক আচার্যের ফর্ম ফিল আপ করছেন বা টিচার রিক্রুটমেন্টে পার্টিসিপেট করছেন, তারা যদি ভবিষ্যতে চাকরি পেয়ে যায় তাহলে তাদেরকে উইদিন 3 ইয়ার্সের মধ্যে তাদেরকে জে টেট কোয়ালিফাই করতে হবে। এবং হাইকোর্ট অর্থাৎ ঝাড়খণ্ডের হাইকোর্ট এটাও বলেছিল যে এরপর প্রতি বছর নাকি ঝাড়খণ্ড সরকার জে টেট নিতে বাধ্য। তাহলে 3 বছরের মধ্যে তাকে স্টেট টেট বা ঝাড়খণ্ড টেট পাস করতে হবে। এই যে ম্যাটারটি দিয়ে বা এই যে জাজমেন্টটি এসেছিল তার পরিপ্রেক্ষিতে পরীক্ষা হয়। রিক্রুটমেন্ট এখনও হয়নি কিন্তু পরীক্ষা অলরেডি হয়ে গেছে। পরবর্তী সময় এই বিষয়টি অর্থাৎ সেন্ট্রাল টেটের সাথে স্টেট টেট বা ঝাড়খণ্ড টেটের যে বিতর্কটি সেটি কিন্তু সুপ্রিম কোর্টে যায়। কেননা অনেকে তো বলতে চাইছে যে 3 বছরের মধ্যে সে নাও কোয়ালিফাই করতে পারে জে টেট, বা জে টেট যে প্রতি বছর নেওয়া হবে এরও কোনো নিশ্চয়তা নেই। স্বাভাবিকভাবে যাতে সেন্ট্রাল টেট বা সি টেটকে স্টেট টেটের মতো মর্যাদা দেওয়া হয়, এবং এই যে শর্তটি দেওয়া হয়েছিল এই শর্ত যাতে উঠে যায়, এই ম্যাটারটি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেস হয়। এবং সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি চলার পর সুপ্রিম কোর্ট ফাইনালি তার জাজমেন্ট স্টোর করে রেখেছে। 2 দিনের মধ্যেই হয়তো সেই জাজমেন্ট প্রকাশিত হয়ে যাবে, যেখানে দুটো বিষয়ের সম্ভাবনা রয়েছে। এক, সি টেটের জয় হবে, আর না হলে স্টেট টেট বা ঝাড়খণ্ড টেটের জয় হবে। এখানে শুধু ঝাড়খণ্ডের কথা বললে হবে না, অপরাপর যে রাজ্যগুলো রয়েছে যারা নিজেরা টেট কন্ডাক্ট করায়, তাই না, সেই সমস্ত রাজ্যগুলোতে তাহলে এমনও তো হবে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গল তো নিজস্ব টেট নেই, এবং সেক্ষেত্রে যদি সি টেট বাধ্যতামূলক থাকে তাহলে আর ওয়েস্ট বেঙ্গল টেটের গুরুত্ব থাকলো না।
তাহলে সিটেটে যারা সিটেট কোয়ালিফাই তারা সরাসরি প্রাইমারি যে ইন্টারভিউ প্রসেস রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেখানে পার্টিসিপেট করবে। তাহলে এই যে ম্যাটারটি রয়েছে অ্যাকচুয়ালি জাজমেন্টে কী হবে আমরা এখনও পর্যন্ত কেউ জানি না। সবাই অনুমানের পরিপ্রেক্ষিতে বলছে যে স্টেট টেট জিতবে বা সেন্ট্রাল টেট জিতবে। অ্যাকচুয়ালি জিতবে না কেউই, কেন আমরা সকলেই জানি আমাদের ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের যুগ্ম তালিকার মধ্যে রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। সংবিধানের যুগ্ম তালিকার মধ্যে যেহেতু শিক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেই অনুযায়ী সেন্ট্রাল লেভেলে কেন্দ্রীয়ভাবে কিছু বিদ্যালয় রয়েছে যে বিদ্যালয়গুলোতে নিয়োগের জন্য সিটেট বাধ্যতামূলক আগেও ছিল, হয়তো এই যে জাজমেন্ট আসবে এর পরবর্তী সময়েও হয়তো তাই থাকবে। এবং স্টেট টেটের ক্ষেত্রে একটা বিষয় হতে পারে যে যেহেতু স্টেট টেটে প্রাধান্য পায় হচ্ছে ওই জায়গার লোকাল ল্যাঙ্গুয়েজ, তো স্বাভাবিকভাবে স্টেট টেটের মান্যতাও কিন্তু থাকবে। হয়তো স্টেট সরকার যদি চায় সিটেটকে মানতে তাহলে অবশ্যই মানবে, যদি না চায় তো মানবে না। তো অবভিয়াসলিভাবে যে জাজমেন্ট আসবে সেই জাজমেন্টের দিকে আমরা সকলেই তাকিয়ে রয়েছি। তো এই জাজমেন্ট নিয়ে এমন নয় যে ঝাড়খণ্ড যে টেট অলরেডি নোটিফিকেশান বার করেছে সেই টেটের জন্য কোনো বিড়ম্বনা তৈরি হবে, এরকম কোনো ব্যাপার নয়। ঝাড়খণ্ড টেট বা সিটেটকে নিয়ে যে বিতর্কটা শুরু হয়েছিল সে একটা বিরাট বড় লেভেলে অল ইন্ডিয়া বেসিসে একটা বিতর্ক হয়ে দাঁড়ায় এবং ফাইনালি সুপ্রিম কোর্ট তার লাস্ট হিয়ারিং কমপ্লিট করেছে, জাজমেন্ট এখনও কিন্তু পাবলিশ করেনি। যখন জাজমেন্ট আসবে তখন আমরা দেখতে পাবো। তবে হ্যাঁ, এই ব্যাপার কয়েকটা ব্যাপার বলে নিই, তাহলে অনেকের মনের মধ্যে একটা ধারণা, ভ্রান্ত ধারণা থাকবে যে স্যার সিটেটের কি গুরুত্ব একদম হারিয়ে যাবে বা সিটেটের ভবিষ্যৎ কী। তাহলে এই কথাটা বলবো, দেখো সিটেট অর্থাৎ সেন্ট্রাল লেভেল সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট বলে যে টেস্ট প্রতি বছর দুবার করে কন্ডাক্ট করছে, সেই সিটেট কিন্তু তার যে অতীতে বা এর আগে যেমন সিটেটের গুরুত্ব ছিল এই জাজমেন্টের পরেও আশা করি যাই জাজমেন্ট আসুক না কেন পরবর্তী ক্ষেত্রে হয়তো সিটেটের যে গুরুত্ব সেই গুরুত্ব হয়তো বাড়বে, না হলে যেটা আছে সেটাই থাকবে। এই দুটো পসিবিলিটি রয়েছে, অর্থাৎ সিটেটের গুরুত্ব বাড়তে পারে আর না হলে যা সিটেটের গুরুত্ব রয়েছে। যেমন বেশ কিছু স্টেট রয়েছে, আমি যদি বিহারের কথা বলি, এই সমস্ত স্টেটে কী হয় নিজেরা নিজেদের টেট নেয় না, তারা সিটেটকে মান্যতা দিয়েছে। পাশাপাশি বলে নিই যে এমনও কিছু কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে যে বিদ্যালয়গুলোতে তুমি যদি টিচার হতে চাও তাহলে অবশ্যই তোমাকে কিন্তু সিটেট কোয়ালিফাই করতে হবে। জওহর নবোদয় থেকে শুরু করে কস্তুরবা গান্ধী থেকে শুরু করে বা সিবিএসসি বোর্ডের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে, বা এই যে আর্মি স্কুল অলরেডি নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে আর্মি স্কুলে তোমার যে প্রিলিমস পরীক্ষাটি হয় তার জন্য, তাহলে এই সমস্ত যে স্কুলগুলো রয়েছে সেখানে অ্যাজ এ টিচার হিসেবে আপনি যদি জয়েন হতে চান অবশ্যই সিটেটের গুরুত্ব রয়েছে। তো অবশ্যই সিটেটের ভবিষ্যৎ যে অন্ধকার বা সিটেট নিয়ে অনেক রকম দুশ্চিন্তা হচ্ছে, অনেকে মেসেজও করেছিল যে স্যার সিটেটের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে, তাহলে ফর্ম ফিল আপ করবো কি করবো না। সিটেটের ফর্ম ফিল আপ অবশ্যই আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, কেন সেন্ট্রাল লেভেলে বা কেন্দ্রীয় স্কুলগুলোতে যদি আপনি অ্যাজ এ টিচার হিসেবে জয়েন হতে চান অবশ্যই কিন্তু সেক্ষেত্রে সিটেট বাধ্যতামূলক। হ্যাঁ, স্টেটের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, স্টেট যদি সিটেটকে মান্যতা না দেয় সেক্ষেত্রে নাও দিতে পারে, কেন প্রথমেই বললাম আমাদের সংবিধানের যুগ্ম তালিকার মধ্যে রয়েছে আমাদের এই ম্যাটারটি, তাই না। তো এই ছিল সিটেট ভার্সেস জেটেট বা স্টেট টেট নিয়ে মূল বিতর্ক। সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে অলরেডি জাজমেন্ট এখনও দেয়নি, যদি জাজমেন্ট দিয়ে জানিয়ে দেয় যে এই জাজমেন্টটা এলো তার পরিপ্রেক্ষিতে আমাদের সেরকম ধারণা তৈরি হবে। তো মূলত এখন এই পর্যন্ত সিটেট ভার্সেস জেটেটের যে ঝামেলাটা তৈরি হয়েছিল তা এখন এই অবস্থায় রয়েছে। তো চলো পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোকপাত করি। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে 20 সেপ্টেম্বর ঝাড়খণ্ড মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক একটি রয়েছে। আমরা এর আগে একটি মন্ত্রিসভার বৈঠক নিয়ে আলোচনা করেছিলাম, যে মন্ত্রিসভায় মানে আভাস পাওয়া গিয়েছিল যে ঝাড়খণ্ড টেটের যে সিলেবাসটি আমাদেরকে প্রদান করা হয়েছে সেই সিলেবাস চেঞ্জের বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু এর আগের যে মন্ত্রিসভার বৈঠকটি হয় সেখানে কোনোরূপ পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা মোটামুটি আশায় বসে রয়েছি যে 20 সেপ্টেম্বর ঝাড়খণ্ড মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে সেখানে কিছু পরিবর্তন এলেও আসতে পারে। কি হবে না হবে আমরা কেউই জানি না, আমরা আন্দাজের উপর বেশ করে কথা বলছি, কিন্তু একটা বিষয় কনফার্ম যে যদি ঝাড়খণ্ড টেটের সিলেবাসকে পরিবর্তন করতে হয় তাহলে সেই বিষয়টিকে কিন্তু ঝাড়খণ্ড মন্ত্রিসভার বৈঠকে পাস করতে হবে। তাই আমরা এই বৈঠকের দিকে কিন্তু মানে পাখির চোখ করে তাকিয়ে থাকবো। যদি এই বৈঠকে সেরকম কোনো সদর্থক আমরা পজিটিভ ইনফরমেশন না পাই তাহলে ধরে নিতে হবে যে ঝাড়খণ্ডের যে সিলেবাস চেঞ্জের বিষয়টি আসছে সে ব্যাপারটি কিন্তু আশা করি কোন দিকে যাবে, চলো আমরা এর পরের স্লাইডে সেই বিষয়টি নিয়ে আলোকপাত করছি। তো গুরুত্বপূর্ণ একটি বৈঠক 20 সেপ্টেম্বর ঝাড়খণ্ড মন্ত্রিসভার হতে চলেছে। সেই বৈঠকে বিশেষ করে ঝাড়খণ্ড টেট বিষয়ে যদি কোনো ইনফরমেশন উঠে আসে অবশ্যই আমি আপনাদের সামনে সেগুলো কিন্তু শেয়ার করব।
তাহলে ওই যে মন্ত্রিসভার বৈঠকের উপরেই কিন্তু সিলেবাসের পরিবর্তন এবং পরীক্ষা তিথি এই দুটো বিষয় কিন্তু নির্ভর করছে। তো এই দুটো বিষয় আসার আগে আমি ফর্ম কারেকশনের ব্যাপারটা বলে নিই। অনেকে মেসেজ করছে যে স্যার ফর্ম তো ভুল হয়ে গেছে, তাহলে ফর্ম কি কারেকশন করা যাবে না? কারেকশন অবশ্যই করা যাবে। বারবার এর আগের ভিডিওতে আমি বলেছি কারেকশন অবশ্যই হবে, কারেকশন নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। তবে হ্যাঁ, একটা বিষয় উঠে আসছে, যেটা আপনি যে রেজিস্ট্রেশনটা করেছেন না, রেজিস্ট্রেশন পার্টের মধ্যে কোনো কিছু কারেকশন করা যাবে না। সেক্ষেত্রে যদি কারেকশন করতে হয়, হয়তো জ্যাক নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে তাদের যে অফিস রয়েছে রাঁচিতে, সেই অফিসে গিয়ে আপনাকে হয়তো সেই রেজিস্ট্রেশনের বিষয়গুলো আপনি অনেকে কী করেছে, আমাকে তো দুইজন মেসেজও করেছিল, স্যার আমি এসসি ক্যাটাগরি থেকে ফিল আপ করেছি, আমি ওবিসি থেকে ফিল আপ করেছি। তো অ্যাকচুয়ালি তো এগুলো হবে না। অনেকে অনেক কথা বলেছিল। রেজিস্ট্রেশন আপনাকে আপনি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে এই পরীক্ষাটি দিচ্ছেন, তাহলে আপনি ইউআর হিসাবে এলিজেবল। তাহলে এসসি এসটি ওবিসি হিসাবে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের ফর্মে কিন্তু ভুল রয়েছে। আপনারা অবশ্যই সেই বিষয়টি, হয়তো রেজিস্ট্রেশন পার্টটি কারেকশন করা যাবে না, এই পার্টটি কারেকশন করতে গেলে আপনাকে হয়তো জ্যাকের অফিস যেতে হবে, বা জ্যাক যদি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেয় যে যারা ইউআর ক্যাটাগরিতে ফিল আপ বাদ দিয়ে অন্য কোনো ক্যাটাগরিতে ফিল আপ করেছো, তাদের জন্য যদি কারেকশনের কোনো ম্যাটার থাকে, তো সেই ব্যাপারটা যখন কারেকশনের পোর্টাল খুলবে আমরা অটোমেটিক্যালি জানতে পারবো। তবে রেজিস্ট্রেশন পার্টের মধ্যে সাধারণত মনে করা হয় যে কোনো চেঞ্জ করা কিন্তু যায় না বা যাবে না। তাহলে বাকি যে প্রসেস বা রেজিস্ট্রেশন পার্টের পরে যে অ্যাপ্লিকেশন ফর্মটি ছিল, সেটির মধ্যে যদি আপনার কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, সেগুলো অবশ্যই কিন্তু কারেকশান হবে। আবার একটা কথা, যে কারেকশন ডেট অবশ্যই আপনারা পাবেন। যখনই কারেকশানের ডেট বা কারেকশন সম্পর্কে কোনো ইনফরমেশান আসবে, আমি আমার টেলিগ্রাম চ্যানেল, যে চ্যানেলের লিঙ্ক আমি অলরেডি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, এবং আমি এই ভিডিওর মাধ্যমেও হয়তো আপনাদেরকে জানিয়ে দেবো, বা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত জানতে তো অবশ্যই পারবেন। সিলেবাসের পরিবর্তন, যে সিলেবাস পরিবর্তনের সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে ঝাড়খণ্ড মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে না 20 তারিখে, সেই বৈঠকের উপর। যদি ঝাড়খণ্ড মন্ত্রিসভার বৈঠকে ওদের যে নিয়োজন নীতি বা নিয়োগ নীতি পরিবর্তন হয়, তাহলে নিয়োগ নীতি পরিবর্তন হলে অবশ্যই কিন্তু এই সিলেবাস পরিবর্তন হবে। তবে একটা কথা বিশ্বাস দেওয়াতে পারি, যে সিলেবাসের যে অংশগুলো আউট অফ সিলেবাস বলে আপনার মনে হচ্ছে, বিশেষ করে সাহিত্যের পার্ট বা আরও যে পার্টগুলো আছে, সেগুলো হয়তো বাদ যাবে। পুরোপুরি সিলেবাস কিন্তু চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, যে পুরোপুরি সিলেবাস চেঞ্জ হয়ে গেল বা 100% সিলেবাস চেঞ্জ হয়ে অন্য কোনো সিলেবাস এলো, তা কিন্তু নয়। কেন, যা সিলেবাস দেওয়া হয়েছে অনেকটা মোটামুটি অথেন্টিক সিলেবাস দেওয়া হয়েছে। তবে কিছু কিছু জায়গায় আউট অফ সিলেবাসের মতো বিষয় রয়েছে, সে ম্যাথস হতে পারে, ইংলিশ হতে পারে। আমরা বিভিন্ন যে লোকাল ল্যাঙ্গুয়েজ, ওদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাতে কিছু বিষয় আউট অফ সিলেবাস রয়েছে, সেগুলো চেঞ্জ অবশ্যই হবে। এবং যদি মন্ত্রিসভার বৈঠকে সেই বিষয়টি পাস হয়, তো অবশ্যই কিন্তু চেঞ্জ হবে। পরীক্ষার তিথি, হ্যাঁ, পরীক্ষা কবে হবে এটি একটি বড় দুশ্চিন্তার কারণ। তো পরীক্ষার তিথি নিয়ে আমি বলবো চিন্তা করার কোনো কারণ নেই। আগে ফর্ম কারেকশন যে পোর্টাল, সেই পোর্টাল ওপেন হোক, দেন পরবর্তী সময়ে আমরা দেখব যে কারেকশন তো হয়ে গেল, দেন পরীক্ষার তিথি পরবর্তী সময়ে পাবো, যখন আমরা সিলেবাস কারেকশন হবে কি হবে না সেই ব্যাপারগুলো জানতে পারবো তারপরে। তবে হ্যাঁ, অবশ্যই বিভ্রান্ত না হয়ে আপনারা অবশ্যই নিজেদের যে স্টাডি, নিজেদের যে পড়াশোনা, সেটা কিন্তু চালিয়ে যান। অযথা বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন জায়গা, বিভিন্ন নোটিশ দেখে, বিভিন্ন নোটিফিকেশান দেখে, খবরের চ্যানেলের বা আরও অন্যান্য জায়গায় বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই। প্রস্তুতি যেমন জোর কদমে চলছিল, সেই প্রস্তুতি যেন আপনারা চালিয়ে যান। বিশেষ করে আমরা মোটামুটি এখন সিটেট যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসকে ফলো করেই চলবো। যে আউট অফ সিলেবাস যেগুলো মনে হচ্ছে এখন বর্তমান সিলেবাসের মধ্যে ঝাড়খণ্ডের, সেগুলোকে বাদ দিয়ে বাকি অংশগুলোতে আমি কিন্তু আমার 100% আয়ত্ত করার চেষ্টা করব। তো ভিডিওটি হয়তো একটু লম্বা হয়ে গেল, অনেক বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।